আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের অনুরোধের স্টক নিয়ে আজকের এই আলোচনা সাজিয়েছি। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আলোচনাটি শুনবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমত একটি কথা বলা আপনাদের জন্য খুবই জরুরি, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই চ্যানেলটি আপনাদের যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা থাকে সেই স্টকগুলো নিয়ে কথা বলে, সেই জায়গা থেকে আমরা আপনাদেরকেই বেশি প্রাধান্য দিই এবং আপনারা যেটা সম্পর্কে জানতে চান। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের স্টকগুলো ক্যাটাগরি ভিন্ন বা অনেক দিন ধরে স্টকগুলো প্রাইস অ্যাকশনে নেই, পাশাপাশি কোম্পানিগুলো হয়তো অন্যান্য কোম্পানির তুলনায় খুব বেশি একটা ভালো না, যার কারণে অনেকেই অনেকভাবে আহ, আমাদের কাছে জানতে চান এবং সেইভাবেই আমরা আলোচনা করি। তো অনেকের কাছে হয়তো স্টকগুলো খারাপ লাগতে পারে, বাট যেহেতু তাদের পোর্টফোলিও স্টক সম্পর্কে জানতে চান বা তারা হয়তো এই বিষয়গুলো একটু ভালো ভাবে অবজার্ভ করতে পারেন না বা বুঝতে পারেন না, সেই জায়গা থেকে আমরা জানানোর চেষ্টা করি। এবং আমাদের এই চ্যানেলে কারো স্টক বাই করার জন্য আমরা ফোর্স করি না এবং আমরা কাউকে বলিও না, শুধু আপনাদের জিজ্ঞাসা এবং আমাদের ভালো লাগা থেকেই আপনাদের স্টক নিয়ে আমরা কথা বলে থাকি। কেপিসিএল নিয়ে আমাদের কাছে একটা রিকোয়েস্ট এসেছে। আমরা কেপিসিএল এর ব্যাপারটি সকলেই জানি যে এই খুলনা পাওয়ার কোম্পানি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, যেটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের জেড ক্যাটাগরিতে রয়েছে এবং জেড ক্যাটাগরিতে যাওয়ার যে কারণটি সেটা হচ্ছে তারা ক্যাশ ডিস্ট্রিবিউশন সহ অন্যান্য কারণে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে রয়েছে। ইয়ারলি হাই ছিল 12 টাকা ৭৭ আমাদের যতটুকু জানা, বাট এই স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি, প্রায় 8.5 কোটির মতো শেয়ার। এই বছরে আমরা ডিভিডেন্ড সংক্রান্ত যে বিষয়গুলো দেখেছি, মোটামুটি সবগুলো ডিভিডেন্ডই পজিটিভ এসেছিল, কিন্তু প্রাইস অ্যাকশনের জায়গাটা এই 12 টাকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল এবং যে 12 টাকা হয়েছিল সেটিও আমরা দেখেছিলাম ফেব্রুয়ারিতে। স্টকটি তার হাই ক্রিয়েট করে এবং সেখানে তার লো ছিল 8 টাকা 80 পয়সা, 8 টাকা 90 পয়সা এই জায়গা থেকে। এবং 52 সপ্তাহের যে লো সেটিও আমরা জানি যে 9 টাকা 10 পয়সা। এই জায়গাতে স্টকটি এখন যেই পরিস্থিতিতে রয়েছে সেই জায়গাতে মুভমেন্টটা খুব স্লো হয়ে গিয়েছে। নতুন করে এখন পর্যন্ত স্টকটিতে আমরা সেল সিগন্যালই দেখতে পাচ্ছি, বাই সিগন্যালের সম্ভাবনাটা খুবই কম এবং একটা ভালো ডাউন ট্রেন্ড ইতিমধ্যে হয়েছে স্টকটি। আমরা দেখেছি যে 11 টাকা 40 পয়সা এই জায়গাতে স্টকটি টাচ করে এখন বর্তমানে 10 টাকা 60 পয়সাতে অবস্থান করছে। প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে স্টকটির এই মুহূর্তে 10 টাকা 80 পয়সা, এই 70 পয়সার এই জায়গা 10 টাকা 80 পয়সা এই জায়গাটাকে সাকসেসফুল ব্রেকআউট করতে পারলে আমরা 11 টাকা 40 পয়সা থেকে 12 টাকা এই জায়গাটাতে দেখতে পাবো। মার্কেটের এই মুভমেন্টে আমরা সেটা প্রত্যাশা করি, তবে স্টকটি এই মুহূর্তে 10 পয়সা 20 পয়সা করে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে। তো যাদের রয়েছে, যেহেতু জেড ক্যাটাগরির স্টক, সেহেতু অবশ্যই ক্যাশ আটকে রয়েছে, বের হতে পারছে না, বাট আমার সাজেশন থাকবে যে আপনারা এখান থেকে বের হয়ে যান, এই স্টকগুলো থেকে বের হয়ে এই দামেরই আরো ক্যাটাগরি চেঞ্জ রয়েছে বা প্রাইস মুভমেন্টে রয়েছে এই ধরনের স্টক আরো টেক্সটাইল সেক্টরে আপনারা অনেক পেয়ে যাবেন। ইভেন আপনি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে যদি কিছুদিন আগে দেখতেন, সেখানেও বেশ কিছু স্টক ছিল। তো মুভমেন্ট স্টকগুলোতে আপনারা মুভ করেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের প্রফিটটা সম্ভাবনা থাকবে। আর এই বন্ধ বা মুভমেন্ট নেই যে ধরনের স্টকগুলোতে, সেই স্টকগুলোতে সময় দিলে সময়ের অপচয় হবে এবং আপনার টাকাটা আটকে যাবে। এটা হচ্ছে মূলত কেপিসিএল নিয়ে আমার যেই সাজেস্ট সেটি আপনাদেরকে বললাম। আমাদের কাছে হাক্কানি নিয়ে জানতে চাইছেন, হাক্কানি আমাদের নিয়মিত একটি আলোচনার স্টক। হাক্কানি পাল্প পাবলিক সংখ্যা খুবই কম, লো পেইডের এই স্টকটি বিনিয়োগকারীদের অত্যন্ত পছন্দের একটি স্টক। এই জায়গাতে ডাউন ট্রেন্ড বা ব্রেক ডাউন ট্রেন্ডের যেটা ছিল সেই জায়গাটাতে
আমি মনে করি যে এখন অবস্থান করছে, এবং 77 টাকা 90 পয়সা থেকে 79 টাকার এই জায়গাটাতে একটা সাকসেসফুলি ক্লোজ খুবই জরুরি, আমরা যদি দেখি। এবং সেই ক্লোজ পরবর্তী সময় আমরা 82 এই লেভেলে হাক্কানি পাল্পকে দেখতে পারবো। মাত্র 91 লক্ষ শেয়ার রয়েছে বিনিয়োগকারীদের, এবং বেশ কিছুদিন ধরেই ভলিউমটা ড্রাই হয়ে এসেছে। ভলিউমটা খুব বেশি ইনক্রিজ করতে পারেনি। 79 থেকে 82 টাকা এই লেভেলে স্টকটির একটা ভালো মুভমেন্ট আমরা সামনে দেখতে পাবো। আমি আবারও বলছি, 79 থেকে 82 টাকার এই জায়গাতে একটা মুভমেন্ট দেখতে পাবো। দেন সেটা যদি সাকসেসফুলি করতে পারে তাহলে 88 টাকা 60 পয়সা এই লেভেলে আমরা স্টকটির একটা ভালো প্রফিটের জায়গা বিনিয়োগকারীদের তৈরি করে দেবে। এবং এই জায়গাটাতে এই মুহূর্তে হাক্কানি পাল্প একটা ভালো সাপোর্ট নিয়ে রয়েছে, বাট এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে। হিস্টোগ্রামের বারও দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ রেখা এবং ব্লু রেখার মধ্যে যে তফাৎটা ছিল সেটিও কমে আসছে, অর্থাৎ পজিটিভ মুভমেন্টের আমরা হয়তো এক বেলা দুই বেলা পজিটিভ মুভমেন্ট দেখলেই এই জায়গা থেকে স্টকটি সেল থেকে বের হয়ে এসে কিন্তু বাই সিগনালে প্রবেশ করবে। মার্কেটের সামনে নতুন মাস, এবং আমরা নতুন মাসে ইন করব অর্থ বছরে, সেই জায়গাতে অবশ্যই মার্কেটের একটা ভালো উত্থান আমরা প্রত্যাশা করছি। তো সেই জায়গাটাতে সাপোর্ট যদি চিন্তা করি, তো সাপোর্ট ধরে আপনি বাই করতে পারেন। এবং সাপোর্টের যে জায়গাটি রয়েছে সেটি 76 টাকা 30 পয়সা। এই জায়গাটাতে স্টকটির একটা শক্ত সাপোর্ট রয়েছে, এবং এই সাপোর্ট থেকে বর্তমান প্রাইস যেটি রয়েছে এই জায়গাতে মোটামুটি একটা বাই স্বাভাবিক প্রক্রিয়াতে করা যায়, এবং সেই জায়গাতে প্রফিটের একটা ভালো সুযোগ রয়েছে। আমরা টিটেল নিয়ে একটু কথা বলতে চাই। স্টকটি খুব চমৎকার একটা পজিশনে দেখতে পাচ্ছি, জানি না কে জানতে চাচ্ছেন এই মুহূর্তে। টিটেলের যে অবস্থা সেখানে যদিও আমরা দেখতে পাচ্ছি সেল সিগন্যালে রয়েছে, সর্বোপরি মুভিং এভারেজের উপরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন, সুতরাং এই জায়গাটাতে বাই সিগন্যাল রয়েছে। বাট হিস্টোগ্রামের বারে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ রেখা ব্লু রেখার উপরে অবস্থান করছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে ধীরে ধীরে সে আসলে মুভমেন্টের জন্য তৈরি হয়ে আছে। এবং আমার কাছে যেটি পর্যবেক্ষণ সেটি হচ্ছে 53 থেকে 63 এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ, 53টাই আসলে গুরুত্বপূর্ণ একটাই হবে। এই জায়গাটাতে আসলে ব্রেক করে যদি সে ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারে, সেই জায়গাতে অবশ্যই সেটি ভালো প্রাইস অ্যাকশন করবে, এবং আমি মনে করি যে এটি ধাপে ধাপে প্রাইস মুভমেন্টে চলে আসবে। আমরা আগামীকালকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সটা একটু দেখতে পারি, যারা পছন্দ করেন তাদের জন্য বলছি, বা যাদের রয়েছে, কারণ এখানে আরএসআইটা বেশ শক্ত জায়গাতে রয়েছে, এবং এখানে সেক্টরের মুভমেন্টের সাথে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের একটা বড় মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। এবং আমি প্রাথমিকভাবে প্রফিট টেকিং জোন হিসাবে যদি বলি, যে বর্তমান যে জায়গাটিতে রয়েছে সেই জায়গা থেকে 56 এর উপরে একটা ক্লোজ এবারে দিয়ে দিবে, এবং সেখানে ইতিমধ্যে আপনার 3 টাকার একটা গ্যাপ কিন্তু খুঁজে পাচ্ছেন না, তো প্রফিটের সুযোগ পাচ্ছেন। দেন তারপরে হাইটাকে ব্রেক করে 63, দেন তারপরে আবারও সে ভালো জায়গায় চলে যাবে। সান লাইফটা দেখি কি অবস্থা। সান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটু জানতে চাচ্ছেন। সান লাইফের হ্যাঁ, এটাও মোটামুটি একটা ভালো মুভমেন্টে চলে এসেছে, এবং 72 তে রয়েছে। যদিও এই জায়গাটাতে আমরা স্টকটি সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, বাট গত দিনে আবারও একটা বড়সড় প্রাইস অ্যাকশন হয়েছে, যেমন 3 টাকার মতো মনে হয় প্রাইস গ্যাপ করেছে, এবং পরপর 2 দিনে 65 থেকে আমরা দেখলাম 73-তে হাই ক্রিয়েট করলো 73.40, এবং যে ডাউন ট্রেন্ডটি শুরু হয়েছিল 83 থেকে সেই জায়গাতে আবারও জর্জনের চেষ্টা করছে। আমরা যদি টেক্সটাইল সেক্টরে সোনারগাঁও টেক্সটাইলের কথা বলতে পারি, সে কিন্তু অনেক ডাউনে এসে শক্তি সঞ্চয় করে কিন্তু আবার মুভ ব্যাক করেছে এবং ভালো প্রাইস অ্যাকশন করছে।
আপনি এই জায়গাগুলোতে দেখেন সান লাইফ ইন্স্যুরেন্সের যে প্রাইসটা ছিল আমরা দেখি 50 থেকে বা 48 থেকে কিন্তু চলে গিয়েছিল, and then তারপর আবার একটা কারেকশন করে কিন্তু আবারও মুভ করেছে এবং এবার একটা বড় কারেকশন করে কিন্তু এই যে মুভমেন্টটি করছে সেখানে কিন্তু আমরা 75 এর উপরেই একটা 76 এ ক্লোজ প্রত্যাশা করছি এবং সেই ক্লোজটা দিতে পারলে সে 86 এ আবারও চলে যাবে। পাবলিকের কাছে শেয়ার খুবই কম, 1,55,00,000 শেয়ার, এবং এই শেয়ারটি গত বছরে আসলে কোনো ডিভিডেন্ড দেয়নি বিনিয়োগকারী এবছরে, বাট তার ইপিএস যেটা এসেছে সেটা কিন্তু চমৎকার এসেছে। তো আমি বলবো যে সান লাইফের এই মুহূর্তে এন্ট্রি নেওয়াটা যথেষ্ট ভালো একটা সুযোগ, এবং এই 70 টাকা 40 পয়সাকে সাপোর্ট ধরে খুব বেশি ডাউনে আসার সুযোগ নেই। কারেকশন জোন যদি তৈরিও করে, বাট এই মুহূর্তে কিন্তু হিস্টোগ্রামের বাদ ধূসর হয়ে এসেছে এবং এমএসিডিরা কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, অথচ বাই সিগনালে ইন করার চেষ্টা করছে, দেখতে পারেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে সরবরাহ করে থাকি এবং সেখানে আপনারা নিয়মিত বিরতিতে আমাদের সাথে আপনাদের পছন্দের স্টক নিয়ে অ্যানালাইসিস পেয়ে যাচ্ছেন এবং ওয়ান টু ওয়ান আপনাদের কোনো স্টক ব্যক্তিগতভাবে বাই করার ইচ্ছা পোষণ করলে সেটিও আমরা আপনাদেরকে সহযোগিতা করি। মার্কেটে বিভিন্ন ইনসাইডার নিউজ রয়েছে যেগুলো আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি এবং মার্কেট চলাকালীন সময়ে আমরা মার্কেটের ট্রেন্ড বুঝে আপনাদেরকে স্টক বাই করতে সাজেস্ট করি, যেটি খুব দ্রুততম সময়ের মধ্যে যেন আপনারা একটা প্রফিট নিতে পারেন সে ব্যাপারটিতে আপনাদেরকে আমরা ইনশিওর করি। তো যারা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যেই গ্রুপটি রয়েছে সেখানে যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমাদের একটি কমেন্ট পিন করে দেওয়া আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনারা আমাদের সাথে একটা ভালো সময় ইনশাল্লাহ পার করবেন যদি আপনারা আমাদের সাথে যুক্ত হন। বেস্ট হোল্ডিং নিয়ে জানতে চাচ্ছেন। বেস্ট হোল্ডিং একটা কারেকশন মনে হয় দিয়েছিল, কত পয়সা জানি না ঠিক, 30 পয়সা, 30 পয়সা একটা নেগেটিভ, হ্যাঁ 30 পয়সা একটা নেগেটিভ হয়েছিল গত দিনের বেস্ট হোল্ডিং এর হল্ট দেখে এবং পরবর্তী দিনের একটু মুভমেন্টে অনেকেই বেস্ট হোল্ডিং নিয়ে অনেক চিন্তা ভাবনা শুরু করেছিলেন, বাট বেস্ট হোল্ডিং এর ব্যাপারটি আমার কাছে মনে হয়েছে যে প্রথমে যখন তারা মার্কেটে আসে প্রথম বছরে কিন্তু তারা একটা ডিভিডেন্ড দিতে সক্ষম হয় এবং দেন তারপর থেকে কিন্তু আর তারা বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি এবং এই স্টকটির এটি জানেন যে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর একটি স্টক এবং এই সেক্টরটি অত্যন্ত স্লো সেক্টর এবং এই সেক্টরের যে স্টকগুলো রয়েছে প্রত্যেকটি স্টকই কিন্তু আমি মনে করি যে মুভমেন্ট নেই বললেই চলে। তো বেস্ট হোল্ডিং এর এই মুহূর্তে আমি কোনো আশা দেখছি না, কারণ হচ্ছে যে স্টকটির যে হাই রয়েছে 20 টাকা 80 পয়সা এবং রিসেন্ট যে হাইটি করেছে সেই হাইটি বর্তমান সময়ের জন্য সব থেকে বড় 16 টাকা 30 পয়সা। এখান থেকে তার পুরো বছরে যদি বিবেচনা করি তার ইপিএস সংক্রান্ত আমরা কোনো ভালো কিছু শুনতে পাইনি, অ্যানুয়াল ইপিএস গত বছরের তার ভালো আসেনি। এই জায়গাটাতে 16 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজটা যদি সে করতে পারে তাহলে 18 টাকা থেকে 20 টাকা যেটি 52 সপ্তাহের হাই রয়েছে সেই জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে ডাউনে আসলে প্রাথমিকভাবে 15 টাকা এই জায়গাতে 15 টাকা থেকে না 14 টাকা 90 পয়সা এই জায়গায় একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট আবার করার সম্ভাবনা রয়েছে। তো বেশি দামে বাই করা থাকলে এখানে অ্যাডজাস্টমেন্টের সুযোগ নেই, প্রথমত বলি এখানে অ্যাডজাস্টমেন্টের সুযোগ নেই, এখানে অপেক্ষা করতে হবে যদি পূর্বের বাই অনেক বেশি থাকে অথবা এখান থেকে টাকা বের করে 20-50% করে বের করে অন্য স্টকগুলোতে ইনভেস্ট করে প্রফিট নিয়ে এটা থেকে আস্তে আস্তে মুক্তি মিলতে হবে, না হলে এটা আরো সময় নেবে।
আর আশা করছি যে এটি 18 থেকে 20 টাকার এই লেভেলটাতে একটা মুভমেন্ট আপনাদের করবে, বাট এটি আমি জানি যে বিনিয়োগকারীদের অনেক বেশি দামে বাই করা, এটি পুরাতন একটি স্টক এবং পূর্বের বাই। 16 টাকা 50 পয়সা বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এটি মোটামুটি একটা মুভমেন্টে এসেছে এবং অনেক দিন ধরেই এই স্টকটি একই জায়গায় ঘুরফির খাচ্ছিল। সেই ঘুরফির করা জায়গাটা থেকে বের হয়ে এসেছে, এখন নিউ র্যালি শুরু হয়েছে। তো সেই জায়গাটাতে আমরা দেখেছিলাম যে স্টকটি মোটামুটি 10 টাকা 11 টাকা 13 টাকা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করেছে। তো এখন নতুন গন্তব্যে যাবে এটি, এবং যে হাইটি করেছে এখানে একটু কারেকশনের চেষ্টা করবে এবং মেজর কারেকশনটা 15 টাকা 60 পয়সা, দেন তারপরে আবার ব্যাক করলে 18 টাকা, দেন তারপরে 21 টাকা এই লেভেলে যাবে। আমরা আপনাদেরকে একটু তার লাইফ সার্কেলটা দেখি। এই স্টকটি একটা সময় 32 টাকা চলে গিয়েছিল, আমরা সে সময় বিনিয়োগে ছিলাম। এই স্টকটি 32-33 টাকা, আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এই যে দেখেন আমরা আসলে কোন জায়গা থেকে ছিলাম এবং কোথায় গিয়েছিল। তো এখন ফ্লোর পরবর্তী সময়ে যদি চিন্তা করেন তাহলে খুব অল্প সময়ে কিন্তু এই স্টকটি লেভেলে ছিল এবং এখন যে পরিস্থিতিতে রয়েছে সেটি কিন্তু এই যে আমি যেটি বললাম যে 21 টাকা বা 19 টাকার এই লেভেলগুলোতে কিন্তু চলে যাবে। হ্যাঁ, এগুলো আপনাদেরকে এখন ধরাই দিচ্ছি, এবং এক একটা ব্রেক করবে আর এক একটা প্রাইস অ্যাকশন মুভমেন্ট হবে। সেই জায়গাতে আমি মনে করি যে যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা বিবিএস কেবলসটা নিয়ে একটু কথা বলি, একই কোম্পানি একই স্টক। এই জায়গাটাতে বিবিএস কেবলস মোটামুটি একটা ভালো ধৈর্যের পরীক্ষা দিয়েছে। যে র্যালিগুলো হয়েছিল মোটামুটি দেখতেই পাচ্ছেন, আমরা এই জায়গাটাতে তার একটা মুভমেন্ট দেখেছিলাম, তারপর একটা বড় ডাউন ট্রেন্ড হয়েছিল, একেবারে বিশাল ডাউন ট্রেন্ড। তারপরে কিন্তু একটা মুভমেন্ট শুরু করেছে এই জায়গা থেকে এই জায়গা থেকে, এবং এইখানে এসে কিন্তু সে 24 টাকা 80 পয়সার উপর একটা ক্লোজ করে দেয়, তারপরে আবারও সে মুভমেন্ট করে 26 টাকা 80 পয়সাকে ভেঙে ফেলবে। এখন এই জায়গাটাতে দেখেন একেবারে ফ্লোরের পরে আমরা যদি বিবিএস কেবলসটাকে চিন্তা করি, দেখেন এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই সময়গুলো থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই লাইফে তার এই 25 থেকে 26 এটাই হচ্ছে তার সব থেকে সর্বনিম্ন ডাউন ট্রেন্ড। হ্যাঁ, আমরা যদি 2018 সাল থেকে শুরু করেন তার 86 ছিল এবং তার মানে 18 সালের সর্বনিম্ন লো ছিল কিন্তু দেখেন 42 টাকা। হ্যাঁ, এই যে 42 টাকা, এইটা হচ্ছে তার জীবনের সর্বনিম্ন লো। সে যখন 2018 সাল থেকে বিজনেস করে এই পর্যন্ত আসছে, অর্থাৎ 25 পর্যন্ত আসছে, তখন পর্যন্ত তার এই লোটি ছিল হচ্ছে 24 টাকা। তো পরবর্তীতে 25-26 এই 2 বছর সে মোটামুটি একটু ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই ডাউন ট্রেন্ডটা আমি মনে করি যে 31 টাকে ক্রস করলে সে কিন্তু আবার প্লে করবে, এবং আমি মনে করি যে যাদের রয়েছে সে তারা অবশ্যই এই জায়গাটাতে একটু ধৈর্য দিবেন, বিশেষ করে বিবিএস এবং বিবিএস কেবলস যাদের রয়েছে। আমরা একটু ডমিনেন্স নিয়ে কথা বলতে চাই। ডমিনেন্সটা আবার একটা প্লে করবে, সেটিও আমরা হয়তো আপনাদেরকে গত দিনে বলেছিলাম। মেজর একটা সাপোর্টে নিয়েছে, এই সাপোর্টটা 75 টাকা 40 পয়সায় ছিল এবং সেখান থেকে ডাউনে এসেছিল, ওই দিন আবার পরে 65-এ এসেছে। তো এখান থেকে খুব বেশি কিন্তু মুভমেন্টে যাবে না। হ্যাঁ, এই জায়গায় কিন্তু একটা লোভ দেখাচ্ছে 80 টাকা 30 পয়সার, এই জায়গাতে এসে কিন্তু আবারও সেই 65-এর যে ডাউন ট্রেন্ড সেই দিকে চলে আসবে, অর্থাৎ ধাপে ধাপে নিচে নামবে। এখন আপনি যদি মনে করেন যে নিচে নামে লোভ দেখাইছে, এটা কিন্তু হবে। আমি বললাম যে 80 টাকা 30 পয়সার এই জায়গাতে একটা প্রফিট দিবে, তারপর আবার একটা ক্লোজ কারেকশনে আসবে এবং এখানে 65-এর দিকে আবারও মুভ করার চেষ্টা করবে। সুতরাং সেই জায়গাটাতে অবশ্যই আপনারা একটু নজর রাখবেন, তাহলেই হয়ে গেল রিস্ক মুক্ত বিনিয়োগ। আমরা মাগুরা নিয়ে কথা বলতে চাই, খুব জনপ্রিয় একটি স্টক মাগুরা পিএলসি। 95-এর একটা ঝটকা আমরা প্রত্যাশা করছিলাম, বাট 92 থেকে ফিরে আসছে এই জায়গাটাতে একটা অবশ্যই ক্লোজ আমরা প্রত্যাশা করছি, একটা ভালো ক্লোজ। তো এই ক্লোজটার পরে দেখি আমরা এই জায়গাতে একটা দেখতে পাচ্ছি যে 92-তে, দেখেন এখানে 90-তে ছিল, এখানে হচ্ছে 91-এ ছিল, দেন তারপরে কিন্তু আপ ট্রেন্ডেই ছিল।
তো এখন এই জায়গাটাতে আবার আমরা এই লেভেলে একটা পাবো, দেন অবশ্যই সময় দিতে হবে। তবে মুভমেন্টে যেহেতু চলে আসে, আমরা আশা করছি যে 95-এ আবারও পেয়ে যাব। তো 95-এর পরে এটি আরো ভালো করবে এবং সেই জায়গাগুলোতে অনেক, এই দেখেন 100 কতদিন ছিল, 3 ছিল সম্ভব, হ্যাঁ 103 ক্লোজ ছিল 102-তে। তো 95 দেন 102 এই জায়গাগুলোতে আমরা স্টকটিকে পাচ্ছি ইনশাল্লাহ নেক্সটে। তো যাদের আছে তারা একটু সময় দিবেন আর কি, সময় দিলে পেয়ে যাবেন, মানে ধৈর্যের ফল ভালো হবে এটি নিঃসন্দেহে আপনাদেরকে বলতে পারি। মনস্পুল নিয়ে কথা বলার কিছু নেই, 117 এটার উপরে ক্লোজ করতে হবে, দেন তারপরে আবার 125 এর এই জায়গাগুলোতে মুভমেন্ট দেখবো। এটা তো অনেক ভালো প্রাইস অ্যাকশন ছিল এই মুহূর্তে। মনস্পুল যাদের রয়েছে আমি মনে করি যে ধরে রাখতে হবে, এবং আগামী শনিবার রবিবার আগামীকালকে মনস্পুলের একটা ভালো মুভমেন্ট থাকবে, এবং সেখানে আমরা হয়তো 117 টাকার উপরে একটা মুভমেন্ট দেখতে পাবো মনস্পুলের। দেন তারপরে এই মুভমেন্টটার সাথে আমার মনে হয় যে এই র্যালিটা খুব মিলে যাবে। হ্যাঁ, 131 130 এই 33 এই মুভমেন্টটা কিন্তু মিলে যাবে। এখন আমি একটা কথা বললাম, এই শেষ বিকেলে যারা আলোচনা শুনছেন কষ্ট করে তাদের জন্য বলা আর কি, যে এই মুভমেন্ট 133 131 এটা মিলে যাবে। লেগেসি নিয়ে একটু কথা বলতে চাই। লেগেসির একটা হিউজ পরিমাণ ডাউন ট্রেন্ড হয়েছে, হিউজ ডাউন ট্রেন্ড হয়েছে, পাবলিক শেয়ার সংখ্যা খুবই কম, এবং এই জায়গাগুলোতে সাপোর্ট নিয়ে মোটামুটি উঠে যাওয়ার চেষ্টা করছে, এবং একই সঙ্গে একটা দীর্ঘ সময় সে ধরে লাইফে সেল সিগন্যাল ক্যারি করছে। তো লেগেসির এটা স্বাভাবিক উত্থানের সাথে একটা স্বাভাবিক কারেকশনে মোটামুটি শেষই করেছে, এবং এই জায়গাগুলোতে আমরা 74 এর উপর একটা ক্লোজ দেখতে চাই। ক্লোজ, প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত অনুসরণ করেন এবং আমাদেরকে শুনে থাকেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট, শেয়ার, লাইকের মধ্য দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, সংযুক্ত হতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে যেটি রয়েছে নাম্বার রয়েছে, সেই নাম্বারে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে জয়েনের ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লেগেসি ফুড নিয়ে খুব বেশি বলার কিছু নেই, একটা মেজর সাপোর্টে রয়েছে। আশা করি এই সাপোর্টটাকে রেসপেক্ট করে 74 এর এই জায়গাটাতে সে ক্লোজ করবে, দেন তারপরে আমরা হয়তো তার সিগন্যাল দেখে 82 এই লেভেল পর্যন্ত আপনাদেরকে একটা আশার বাণী দিতে পারবো। তবে এটা অবশ্যই মার্কেটের সামঞ্জস্য, মুভমেন্ট এবং ইন্ডেক্সের যে টার্নওভার, সেই টার্নওভারটি বুঝে বুঝে আমাদেরকে এটি করতে হবে। আশা করি যে লেগেসি ফুটের যাদের রয়েছে বেশি দামে, যে 80-র আশেপাশে যাদের বাই রয়েছে, সেই জায়গাটা লেগেসি ফুটে খুব বেশি আপনাদেরকে ডাউন ট্রেন্ডে গিয়ে পোর্টফোলিওতে নেগেটিভিটি বাড়াবে না। এখন সে চেষ্টা করছে এখান থেকে ঘুরে সামনের দিকে মুভ করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।